আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিশ্বাসচক চ্যানেলে সবাইকে স্বাগতম। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেহরান এবার সরাসরি আঘাত হেনেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এবং ইরানি সেনাবাহিনী জানিয়েছে মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক স্থাপনায় 2 দফায় সমন্বিত হামলা চালানো হয়েছে। এই হামলায় কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি সহ মোট 18টি গুরুত্বপূর্ণ মার্কিন স্থাপনায় আঘাত করা হয়েছে। এর পাশাপাশি বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তরে বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। ইরানের দাবি প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার ও যোগাযোগ অ্যান্টেনা সরাসরি ধ্বংস করা হয়েছে। ইরান দাবি করেছে তাদের প্যাট্রিয়ট আকাশ প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা এবং রাডার, যোগাযোগ ব্যবস্থা এবং অ্যান্টেনা সরাসরি ধ্বংস করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশে নতুন করে বিস্ফোরণের খবর মিলেছে এবং মার্কিন বাহিনী নতুন দফায় হামলার তথ্য নিশ্চিত করেছে। সবচেয়ে বড় উদ্বেগজনক খবর হলো ইরানের খতম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মক সংকট দেখা দিবে এবং মধ্যপ্রাচ্যের সংকট এক নতুন ও ভয়াবহ মাত্রায় পৌঁছতে পারে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে আগ্রাসনের শান্তি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের অভিযান থামবে না। পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ ক্রমশই বাড়ছে। এই সংঘাত কোথায় গিয়ে থামবে সেটা এখন সবচেয়ে বড় প্রশ্ন।